আসসালামু আলাইকুম, আমি জুবেদ। সবাইকে স্বাগতম স্টাডি ফার্স্ট ইনফোর ইউটিউব চ্যানেলে। তো আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আমরা জানি এখনকার যে বর্তমান অবস্থা সেটা খুবই খারাপ, আমাদের সবার জন্যই একটা খারাপ অবস্থা। বাট এই খারাপ অবস্থার মাঝে যখন আমরা কিছু ভালো সংবাদ পাই তখন আমাদের মনে একটা আশার আলো জাগায়, আমাদের মনে একটা স্বপ্ন জাগায়। তো আমি আজ সেই কিছু সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা শুধু নয়, পৃথিবীর থেকে অনেক অনেক মানুষ কিন্তু ইউরোপে অনেকেই অবৈধভাবে এসেছেন। অবৈধভাবে বলতে অনেকেই দেখা যায় সাগর পাড়ি দিয়ে এসেছেন, অনেকেই হয়তো বা ভিজিট ভিসায় এসে অবৈধ হয়ে পড়েছেন, অনেকেই বা বৈধভাবে আসার পর ভিসা এক্সটেনশন না করতে পারায় অবৈধ হয়ে গিয়েছিলেন। তো এখন পর্যন্ত জানা যায় যে 2008 থেকে 2017 পর্যন্ত প্রায় 5 মিলিয়ন অনিয়মিত অভিবাসীরা বসবাস করছেন ইউরোপে। তার মধ্যে কিন্তু বাংলাদেশিরও প্রায় কয়েক লাখের চেয়েও বেশি। তো এখন সুসংবাদ হচ্ছে যে ধীরে ধীরে অনেকগুলা দেশই কিন্তু সেই দেশে যারা অবৈধভাবে বসবাস করতেছেন তাদেরকে কিন্তু বৈধ করা শুরু করে দিয়েছে। তো এটা আমাদের জন্য আসলেই একটা সুসংবাদ। অনেকেই আছেন 5 বছর 10 বছর ধরে কিন্তু এক একটা কান্ট্রিতে পড়ে রয়েছেন, কিন্তু তারা কিন্তু এখনো বৈধতা পাচ্ছেন না। তো চলুন আমরা জেনে নেই সেই কান্ট্রিগুলা, যে কান্ট্রিগুলা তাদের অবৈধ অভিবাসীদেরকে বৈধ করার সুযোগ দিয়েছে। তো নাম্বার 1-এ আমি বলতে চাই ইতালিতে, কারণ ইতালিতে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা বসবাস করেন। তো অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছে ইতালি। তো ইতালিতে বাংলাদেশ দূতাবাস অনুযায়ী যে ইতালিতে এই মুহূর্তে 6 লাখ অবৈধ অভিবাসী রয়েছেন, এর মধ্যে অন্তত 50,000 রয়েছেন বাংলাদেশি। তো ইতালিতে পার্লামেন্টে এক আলোচনায় কৃষিমন্ত্রী তেরেসা বেলানোভা বলেন, করোনার প্রভাবে ইতালির কৃষি খাতে ব্যাপক ধস নেমেছে। তো এই ব্যাপক ধসা থেকে দেশটিকে ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে কৃষি খাতকে উন্নত করা খুবই খুবই প্রয়োজন। এছাড়া করোনার কারণে এই মুহূর্তে অন্য দেশ থেকে জনশক্তি আমদানি করা সম্ভব নয়। তার মানে হচ্ছে যে করোনা চলাকালীন অবস্থায় অন্য দেশ থেকে জনশক্তি নিয়ে এসে কৃষিখাতে তাদেরকে প্রয়োগ করাটা কিন্তু সম্ভব নয়। যার কারণে তারা যে প্ল্যানটি করতেছেন সেটা হচ্ছে ইতালিতে যারা অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে বৈধতা দিয়ে কৃষিক্ষেত্রে তাদেরকে কাজ করানোর জন্য পরামর্শ দেওয়া হবে। তবে এখানে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে নতুন চুক্তি অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে 1 বছরের চুক্তিতে। তার মানে হচ্ছে এখানে যাদেরকে দেওয়া হবে তাদেরকে প্রাথমিক পর্যায়ে 1 বছরের জন্য বৈধ করা হবে। যদি তারা কাজ না করে তাহলে তাদেরকে আবার ভিসা এক্সটেনশন করে দেওয়া হবে না। তার মানেটা হচ্ছে যারা আপনারা এই সুযোগটা পাবেন তাদেরকে অবশ্যই কাজ করতে হবে। যদি কাজ করেন তাহলেই কিন্তু আবার আপনাকে এক্সটেনশন করে দেওয়া হবে। এগেলে নাম্বার 2 হচ্ছে পর্তুগাল। তো দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ হচ্ছে পর্তুগাল। পর্তুগাল হচ্ছে সারা বিশ্বের জন্য একটা পর্যটক কেন্দ্র। তো এই করোনা মহামারী চলাকালীনে অনেক নিয়মিত এবং অনিয়মিত অভিবাসীদের মৌলিক কিছু অধিকার প্রয়োজন, যেমন স্বাস্থ্য। তো দেখা যাচ্ছে যে পর্তুগিজ সরকার একটা ঘোষণা করেছেন যে 18 মার্চের আগে যারা দেশটিতে বৈধভাবে প্রবেশ করেছিলেন, মানে 18 মার্চের আগে যারা পর্তুগালে এসে বৈধতার জন্য তারা সেফ এন্ট্রি করেছিলেন, মানে বৈধতা হওয়ার জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে সরকার বৈধতা ঘোষণা করে দিয়েছে, মানে নিয়মিত ঘোষণা করে দিয়েছে। তার মানেটা হচ্ছে যারা 18 মার্চের আগে পর্তুগালে এসে ইমিগ্রেশনে নিয়মিত হওয়ার জন্য আবেদন করেছিলেন তারা এখন থেকে মানে পর্তুগালে নিয়মিত, তারা এখন নিয়মিত যারা বৈধ নাগরিক আছে তারা যে যে ধরনের সুযোগ সুবিধা পাবে, এখানে অবৈধরা এখন সব সুযোগ সুবিধা পাবে, স্বাস্থ্য ক্ষেত্রে, তারপরে সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বিভিন্নভাবে। আরেকটা গুড নিউজ হচ্ছে যে যাদের ভিসার মেয়াদ 18 মার্চের আগে বা 18 মার্চের আগের
পর থেকে শেষ হয়ে গেছে তাদের ভিসার মেয়াদ অটোমেটিকলি 30 জুন পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। তো এটা অবশ্যই পর্তুগালে যারা বসবাস করতেছেন তাদের জন্য খুব খুব ভালো একটা নিউজ। যাই হোক, আমি এই সম্পর্কে ডিটেলস আরেকটা ভিডিও আপলোড করব। আমরা নেক্সট স্টেপে যাই যে আর কোন কান্ট্রি অ্যাকচুয়ালি বৈধতা দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ফ্রান্স। তো 104 জন সংসদ সদস্য মিলে তারা একটা কার্যক্রম করেন যে অনিয়মিত যারা অভিবাসীরা রয়েছে এই মহামারী থাকাকালীন সময়ে তাদেরকে নিয়মিত করার জন্য প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপকে একটি চিঠিতে অনুরোধ করেছিলেন। তো এখানে ফ্রান্সে প্রায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রায় 5 লাখ অনিয়মিত অভিবাসী রয়েছে। তারপরও অনেক বাংলাদেশি এবং অন্যান্য যারা আছেন তারা হয়তো আশাবাদী যে হয়তো খুব শীঘ্রই তাদের কৃষিকাজের জন্য যে শ্রমিক দরকার হবে, হয়তোবা তারা অন্যান্য দেশের মতন মানে অবৈধ যারা আছেন ফ্রান্সে তাদেরকে হয়তো বৈধ করে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারেন। এটা এখনো কার্যকর হয় নাই ফ্রান্সে, তবে হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে কিন্তু আরো অনেক দেশই কিন্তু এগিয়ে যে তাদের দেশেও যারা অবৈধ আছে তাদেরকে কিন্তু বৈধ করার জন্য সেই দেশের সরকার পরিকল্পনা করতেছে। তো ইনশাল্লাহ আমি যে কোনো নিউজ আপডেট পাওয়ার সাথে সাথেই আমি আমার ইউটিউবে ভিডিও আকারে আমি সেটা প্রকাশ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।